নমস্কার। জ্যোতিষ এমন একটি বিষয় আমাদের মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে আমাদের যুক্ত। দেখুন, আমরা অনেকে এটিকে মানি, বিশ্বাস করি, আবার অনেকে মানি না। তা আমি যুক্তি তর্কের সঙ্গে যাচ্ছি না। আজকের যে বিষয়টি, যেটি আমি কিছুদিন আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আমাদের সিন্ধু সনাতনী নারীরা বিবাহের পর থেকে সিঁদুর, শাঁখা পলা, নোয়া ইত্যাদি যে পড়ছে, তো তার সঠিক কারণটা আমরা হয়তো অনেকেই জানি না। যেটা আমরা শুনে এসেছি ছোটোবেলা থেকে, যে এটা আমাদের শাস্ত্রীয় রীতিনীতি, ঐতিহ্য, বংশ পরম্পরা, ধার্মিক বিষয়। আবার অনেকে বলছেন যে স্বামীর মঙ্গলের জন্য বা গৃহস্থের মঙ্গলের জন্য এই জিনিসগুলো পড়তে হয়। তাহলে প্রশ্ন এখানেই জাগছে যে বর্তমান যুগে, মানে এটাকে কেউ খারাপভাবে নেবেন না, আমি বোঝানোর উদ্দেশ্যে বলছি, বর্তমান যুগে অনেক নারীরাই বা আমাদের কন্যা সন্তানরা এই শাঁখা পলা, সিঁদুরের থেকে অনেকভাবে দূরে চলে যাচ্ছে। তো তাদের স্বামীদের কি দিনরাত অমঙ্গল হচ্ছে? বিষয় সেটি নয়। বিষয়টি হচ্ছে, তৎকালীন ঋষিমনীষীরা এই রঙের মাধ্যম দিয়ে গ্রহ নক্ষত্রের প্রতিকার করতেন। দেখুন, সকলের তো স্টোন পরা বা ইত্যাদি প্রভৃতি মূল পড়ার সব সময়ভাবে সম্ভব হতো না, বা হয়ও না, এখনও সেইভাবে হয় না। তো সেই কারণে রঙের কিন্তু একটা বিশাল গুরুত্ব। রং, এই যে আমরা যে স্টোন পরি, এক কথা যদি বলি, স্টোনটা হচ্ছে লাইট থেরাপি। ধরুন, কোনো ব্যক্তি সকাল থেকে রাত অবধি হলুদ রং পরে থাকতে পারে না। যদি কোনো ব্যক্তি পরে থাকে, তার কিন্তু পোখরাজের দরকার হবে না। পোখরাজ একটা দামি পোখরাজ, এত মূল্যবান জিনিস, তার কিন্তু প্রয়োজন হবে না। তাহলে এটা এক প্রকার লাইট থেরাপি, কালার থেরাপি। এই যে শাঁখা পলা, নোয়া, সিঁদুর, সব কিন্তু রঙের ব্যাপার। আপনারা জিনিসটা বুঝে নিন। তো লাল রং তারা প্রথম অবস্থাতে কেন বাছলেন? তারা কিন্তু প্রথম অবস্থাতে লাল রং বাছেননি। তৎকালীন ঋষি মনীষীরা তারা কিন্তু নানান রং নিয়ে গবেষণা করেছিলেন। প্রথমে তারা চিন্তা করেছিলেন যে হলুদ রং হোক, হলুদ রঙের সিঁদুর হোক। তো হলুদ রং শুভ। হলুদ রং কি না? সৌন্দর্য, সৌভাগ্য, অর্থ, ধন সম্পত্তি, ঐশ্বর্যের প্রতীক। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে পোখরাজের রং বা টোপাজের রঙও দেখবেন যে হলুদ রং হয়ে থাকে। দ্বিতীয়, তারা চিন্তা করেছিলেন যে সবুজ রং শুভ। তাহলে সবুজ রং হোক, সিঁদুরের রং তাহলে সবুজ হোক। তো সবুজ কি? এই কালার থেরাপি না আমাদের বিদ্যা, বুদ্ধি, চেতনা, স্মরণশক্তি, প্রতিভা, পেশা, ব্যবসা। সেই জন্য দেখবেন যারা পান্না পরে, পান্নার কালার কি? সবুজ। বিদ্যা, বুদ্ধি, শুভ ব্যবসা বাণিজ্য, এইসবের জন্য। তো অনেক চিন্তা ভাবনা করবার পর ঋষি মনীষীরা চিন্তা করলেন যে লাল রংটা সব থেকে শুভ। না, লাল রং হচ্ছে শক্তির প্রতীক, রক্তের প্রতীক, তেজের প্রতীক, আকর্ষণের প্রতীক এবং সাহসের প্রতীক। এই লাল রঙের সঙ্গে দুটো গ্রহ ইন্ডিকেট হচ্ছে। এক হচ্ছে রবি বা সূর্য, আর এক হচ্ছে মঙ্গল। রবি আমাদের কি দিচ্ছে? না, রবি আমাদের মান, সম্মান, যশ, অর্থ, প্রতিষ্ঠা, প্রতিভা, কর্মদক্ষতা। এবং মঙ্গল আমাদের কি দিচ্ছে? না, সাহস, প্রতিরোধ ক্ষমতা, বিপদ, ফাঁড়া, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করছে। তাই কিন্তু এই লাল পলা এবং লাল সিঁদুর পরার মাধ্যম দিয়ে স্বামীর যেমন মঙ্গল হচ্ছে, এবং যে নারী পড়ছে তারও কিন্তু মঙ্গল হচ্ছে। রান্না বান্না করতে গেলে, কুটনো করতে গেলে ফট করে দেখবেন বটির দিয়ে হাত কেটে যাচ্ছে, কিংবা তেলের ছ্যাঁকা লেগে যাচ্ছে। আমরা যে কারণের জন্য বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, এই এড়ানোর জন্য আমরা কি পড়ি? না, লাল পলা পড়ি, যে স্টোনের আমি কথা বলছি। তো সেটাও দেখুন লাল। কিছুক্ষণ আগে কি বললাম, যে লাইট থেরাপি বা রং থেরাপি জ্যোতিষের কিন্তু মূল বিষয়। তো তৎকালীন ঋষি মনীষীরা যে বিষয়গুলো বলে গেছে, যারা যারা সেই বিষয় অক্ষরে অক্ষরে পালন করে, তাদের জীবনে কিন্তু এই ধরনের বিপদ আপদ, ফাঁড়া হট করে আসবে না। দেখুন, দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আমাদের জীবন। তো আমরা যেরকম কথায় কথায় হিন্দু সনাতন ধর্মকে অবজ্ঞা করি, বুজরুপি, কাল্পনিক গল্প কাহিনী ইত্যাদি বলে ব্যঙ্গ করি, তা কিন্তু নয় সঠিক। আমরা অনেকেই অনেক জিনিস সঠিক জানি না, সঠিক ব্যাখ্যা দিতে পারি না। তার জন্যই কিন্তু আমরা অনেকভাবে পিছিয়ে পড়ছি। তো আপনাদের সকলকে নমস্কার জানাই।
এই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে কিছু লিখবেন, এবং আমি আগামী যে ভিডিও করব সেটি শুধুমাত্র শাখা, পলা এবং নোয়া সংক্রান্ত বিষয় নিয়ে, যে শাখার পড়ার কী প্রয়োজনীয়তা, নোয়া সেটাতে লোহা, ওটাই বা আমাদের কি প্রয়োজন হবে। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।